বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশে ফিরবেন সজীব ওয়াজেদ জয়। কোনো গ্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি। এনসিপি একটা ফেসবুকে পোস্ট করলেই কিন্তু গণ অভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে, সেই মানুষগুলো এখন কেন আসতেছে না? হারে ভোট দিলে দেশ ভালো থাকবো, হাসিনারে দিন, হাসিনারে দিলে দেশ ভালো থাকবো। সমন্বয়কেরা জয় করছে, এরা দেশ চালাইতে পারবে না, এরা দেশের মাঝে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটার বয়স হয় নাই এখন। পহেলা বৈশাখে শেখ হাসিনার বিকৃতি মুখাকৃতি সহ বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের কড়া জবাব দিতে দেশে আসার ঘোষণা দিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সৈন্য ছাড়া আওয়ামী লীগের হাল ধরার ঘোষণা দেন জয়। বিস্তারিত থাকছে ভিডিওতে। একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। তারা যদি মনে করে যে তাদের দক্ষতা, যোগ্যতা, জনপ্রিয়তা অনেক বেশি, তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না? মানে নির্বাচনে করে তো আপনি আসলে অন্য কোনো গ্রহে যাবেন না। ঠিক যেই গদিটিতে আপনি বসে আছেন, মানুষ যদি আপনাকে ভোট দেয়, আপনি ঠিক সেই গদিটিতেই বসবেন। দেশের প্রায় সব কয়েকটি রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছেন, তাই অনেক সমর্থকদের মনোবল বাড়াতে দেশে আসার ঘোষণা দেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। এমন পরিস্থিতিতে দলের হাল ধরতে চাচ্ছেন জয়, যা টাইমস অব ইন্ডিয়াকে স্পষ্ট করেছেন তিনি। দি ইন্ডিয়ান টাইমস এক সাক্ষাৎকারে জয় জানান, নির্বাচনের তারিখ ঘোষণা করলেই আমি দেশে এসে আওয়ামী লীগের হাল ধরবো। আমি বলি নির্বাচনটাই দেওয়া আগে উচিত। নির্বাচনটা দরকার, নির্বাচনের পরে দেশ উন্নয়ন হবে। যদি নির্বাচন না হয় দেশের উন্নয়ন সম্ভব না। আগে নির্বাচনটা হওয়া দরকার। আগে নির্বাচন দরকার, তার নির্বাচনে যে সরকারই আসুক সে দেশ সুন্দর করে চালাবে। সংস্কার আসলে একটা চলমান প্রক্রিয়া, সংস্কারের কোনো এর নাই, শেষ নাই যে এরপরে আর সংস্কার থাকবে না। যেহেতু সংস্কার চলমান প্রক্রিয়া, সেই হিসেবে নির্বাচনটাও জরুরি এবং ওনারা যে সংস্কার করছেন খুব ভালো এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার মনে হয় নির্বাচন দিয়ে একটা দলীয় সরকার গঠন করলে দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা সব কিছুই ভালো থাকবে এবং তারাও সংস্কার করবে। নির্বাচন দিয়ে দেওয়াটাই আমার মনে হয় বেটার, কারণ অনেক রকমের সমস্যা আমরা ফিল করতেছি, কোনো দিকে শান্তি পাচ্ছি না, এদিকে দরাদরি, ওদিকে দরাদরি, ওদিকে মারামারি, এগুলা নিয়ে আমরা আতঙ্কের ভিতরে আছি। এক সময় আওয়ামী লীগ করে গেছে, এখন বিএনপির লোকজন করে, এই জামাতুল ইসলামের লোকজন, সব কিছুই প্রকাশ্যে আসতেছে না। অ্যাকচুয়ালি সব দিকে এখন সে গন্ডগোলটা রয়েই গেছে, একদম প্রপার যে শেষ হয়ে গেছে সেটা না। তো আমার যুক্তিতে মনে হয় যেটা, যে একটা সঠিকভাবে একটা নির্বাচন দিয়ে একটা ঝামেলা মুক্ত করতে পারলে সবচেয়ে বেটার। নির্বাচন দিলে এত দেশের মধ্যে যে গ্যামজাম, উচ্ছৃঙ্খলা, আইন শৃঙ্খলা কিন্তু আমাদের দেশে এখন হেলে ডালা। তখন এটা সরকার বৈধতা, সরকার যদি গঠন হয় তো দেশের আইন শৃঙ্খলা আবার ফিরে আইব। আমি মনে করি নির্বাচনটা আগে দেওয়াটাই ভালো। আমি মনে করি যে জনগণ চায় যে নির্বাচনও চায় জনগণ আসলে, আর সংস্কারও চায়, কিন্তু সংস্কার তো চলছেই, এটা চলবেই, এটা চলমান থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা সুস্থি চাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাক, মানুষ শান্তিতে বসবাস করুক, মানুষ নিরাপদে বসবাস করুক। তো বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে যে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হইতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে স্বাধীনভাবে চলতে পারে। সংস্কারও করতে হবে, নির্বাচনও লাগবে এবং যত তাড়াতাড়ি দুইটাই সম্ভব হয় ততই ভালো। কারণ এই দেশে এখন সংস্কার ছাড়া, মানে এই বাকশালীরা যা করে গেছে, এদের সংস্কার জরুরি ভিত্তিতে, হাসিনার শাস্তি জরুরি ভিত্তিতে দরকার। এবং ওরা যারা আছে এখনও ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায়, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং যদি এইরকম চুপ করে বসে থাকে, এই যারা তত্ত্বাবধায়ক আছে এরা যদি চুপ করে বসে থাকে তাহলে চলবে না। এদের এখন জরুরি ভিত্তিতে এই সংস্কারটা শেষ করা উচিত। যেখানে দেশের জনগণ চাচ্ছে সামান্য সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে, সেখানে নির্বাচনকে তাচ্ছিল্য করে শেখ হাসিনার মুখাকৃতি এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে ব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার। গন্ডগোল দেশের মাঝে, আমরা টাকার সমস্যা, আমরা হাসিনারে ভোট দেবো। স্কুলের টাকা বন্ধ করছে, বয়সপত্র বন্ধ করছে, আমরা খুঁজতেই পাই না। আমরা একটা লুলা মানুষ, দোকানদারি ওই রাখায় আমরা খুঁজতে পাই না ভাই। সমন্বয়কেরা জয় করছে, এরা দেশ চালাইতে পারবে না, এরা দেশের মাঝে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটার বয়স হয় নাই এখন। আমার মতে আগে যে আসিন হেই মন ওই বেলায় আসিন। আমরা তো অনেক কি করতাম বেটা, ওখানে তো বর্তমান যে বেটা আছে বেটা ওই তো ভালো। আমার যাওয়া তো বিএনপিকে ভোট দিলে ভালো চলবে। আমার বিচার হলো জামাতকে দিলেই ভালো থাকবে। সাধারণ জনগণও এখন অতিষ্ঠ হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। নতুন করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি সহ নানাভাবে ব্যর্থ হচ্ছে এই সরকার। তাই সবারই এখন একটি দাবি, দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনূসকে পদত্যাগ করানো। আমরা তো এইসব সম্বন্ধে আমরা নাই বা আমরা রাজনীতি কি জিনিস করি না এটা বুঝিও না। আমার মতে আগে যে আসিন হেই মন ওই বেলায় আসিন, আমার মতে হেই বালা আসিন। যে পরিস্থিতি ওহনি বোঝা যায়
এটা তো দুদি এরা পাস করতে পারে তেবেন কি করে একমাত্র আল্লাহ জানে। উনি অনেক কিছু বোঝা যায়, ও নামটার এই কারণে বোঝা যাইতেছে ওই বিএনপির এই একটু বেশি আর কি, বিএনপি আর জামাত এই দুটাই। আর এটার কথা তো কেউ মুহে দেওয়া আনতে পারে না, আনলে সমস্যা, আনলে ঝামেলা। এই সমন্বয়ক এরা জয় করছে, এরা দেশ চালাইতে পারবে না, এরা দেশের মাঝে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা বয়স হয় নাই এখন। যারা দেশ চালাইতে চিনে তারেক জিয়ার আছে, এরপরে জামাতও আছে, যারা দেশ চালাইতে তাদের হাতে দেশ তুলে দেব। এনসিপি জাতীয় নাগরিক পার্টি, কথায় আছে যে যেই গাছটা খুব দ্রুত বড় হয় সেটা আবার খুব দ্রুতই ঝড়ে পড়ে যায়। তবে ঝড় ছাড়াই নিজেরাই কি মানে বাগান থেকে সরে যাওয়ার চিন্তা? দেশের মানুষকে নানান স্বপ্ন দেখানো যে দলটা, মানে তাদের কি রাজনৈতিক নিবন্ধন আছে এখন পর্যন্ত? আপনি কি জানেন যে ইসির একটা ঘোষণা আছে যে নতুন দলের নিবন্ধনের জন্য, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরে হয় অথবা এর আগে বছর হয়, তো সেই দলটার যে কোনো দল তারা নিবন্ধনের জন্য আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। আজকে কত এপ্রিল? গণিগণের সম্মত 18 এপ্রিল, হাতে আছে আর 2 দিন। আজকে আবার ফ্রাইডে, তাই না? শনি রবি, শনিবার অফিস খোলা থাকে কিনা জানি না। এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি দলটা নিবন্ধনের আবেদন করে নাই ভাই। উল্টা গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলাম বলতেছে যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না। তা আমি গতকালকের ভিডিওতে বলছিলাম, থাকে না যে রুট লেভেল বা গ্রাস লেভেল, একটা গাছের শিকড় যতটা গভীরে যায় গাছটা ততটা ঝড় বৃষ্টি বাতাস সইতে পারে, কিন্তু শিকড় না নিচে পার করে উপর উঠে গেছে, যে কোনো একটা ধাক্কা কিন্তু গাছটা পড়ে যাবে, এটাই বাস্তবতা। আর যে কোনো একটা রাজনৈতিক দলের শিকড় হচ্ছে তার নেতা কর্মী একনিষ্ঠ যারা, লাইক আপনি আওয়ামী লীগরে দেখেন, বিএনপিরে দেখেন, জামাতে দেখেন, ময়রা হোক, বাচ্চা হোক, জিন্দা হোক, মৃত হোক, সবাই কিন্তু দলগুলোর সাথে দীর্ঘদিন আছে, হাইব্রিড একাংশ আছে, তাদের হিসাবে আলাদা। বাট এই দলটার আত্মপ্রকাশের মেয়াদকালী হচ্ছে 2 মাস। তো এই নেতাকর্মী কি গজাইতে পারছে? পারে নাই। সারা বাংলাদেশে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটি হয়েছে? হাতে গোনা কয়েকটা। রমজানের সর্বোচ্চ 39টি সংসদীয় আসনে নির্বাচনের জন্য তারা ভোট চাইছে, কিন্তু দলের নিবন্ধনের খবর নাই। এই কারণে দলটারে কমেডি পার্টি বলছে আমার মনে হয় যে সাংবাদিক যিনি আছেন তাসনিম খলিল। এখন তারা বলতেছে যে আরো 3 মাস এই সময়টা বাড়াইতে হবে, আর এটার জন্য তারা আবেদন করেছে। তো এর পর্যন্ত আমি আপনাদের এখানে আরো বেশ কয়েকটা কানেক্টেড নিউজ দিচ্ছি যে আমাদের নির্বাচন কমিশন কি বলছে। তারা যে 3 মাস বেশি চাইছে, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি আপনার গণমাধ্যমকে বলছেন 20 এপ্রিলই হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত সময় বাড়ানোর আর পরিকল্পনা নেই। তাদের বক্তব্য, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা টার্গেট করে আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি। 3 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করে আমরা আগস্ট সেপ্টেম্বরে সংলাপ করতে চাই। আইন অনুযায়ী নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে আগামী 2 দিনের মধ্যেই আপনার নিবন্ধন করতে হবে। অপরদিকে তারা বলছে যে ইসিরও সংস্কার লাগবে। প্রিয় দর্শক, নির্বাচনের তারিখ ঘোষণা করলেই দেশে আসবে সজীব ওয়াজেদ জয়। আপনার কি মনে হয়, সজীব ওয়াজেদ জয় কি আওয়ামী লীগের হাল ধরতে পারবে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।